হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি উইথ শতরূপা। তো আজকে আমি যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রক্ততঞ্চন, মানে যাকে বলা হয় ব্লাড কোয়াগুলেশন। আমাদের কোনো জায়গা কেটে গেলে সেখান থেকে রক্ত তো পড়ে, তারপর কিছুক্ষণ পরেই কি হয় না, সেই রক্ত পড়াটা বন্ধ হয়ে যায়। তো এই যে কোনো আঘাতপ্রাপ্ত স্থান থেকে তোমার রক্তটা পড়ার পর যে রক্তটা বন্ধ হয়ে যায়, কিছু ওষুধ লাগালে রক্ত পড়াটা আবার বন্ধ হয়ে যায়। আমাদের ছোটোবেলায় অনেকেরই হাতে পায়ে কেটে গেছে খেলতে গিয়ে। তো এই যে প্রসেসটা কিভাবে হচ্ছে সেই সম্পর্কে আজকে আমি আলোচনা করব। খুব ভালো একটা ক্লাস হতে চলেছে, তো সবাই মন দিয়ে ক্লাসটা দেখো। অনেক কিছু আশা করি তোমরা এখান থেকে শিখতে পারবে, জানতে পারবে। তো রক্ততঞ্চন কাকে বলে? রক্ততঞ্চন হচ্ছে যেই প্রসেসটার মাধ্যমে কি হয় না, আমাদের কোনো জায়গায় কেটে গেলে সেখান থেকে কি হয় না, রক্তটা একটা সাডেন টাইমের পর জমাট বেঁধে একটা অর্ধকঠিন জেলির মতো পদার্থে পরিণত হয়। তো যেই প্রসেসের থ্রু রক্তটা জমাট বাঁধছে সেই প্রসেসটাকে বলা হয় রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন। ঠিক আছে, আরেকবার রিপিট করছি। যেই প্রসেসে আমাদের কোনো ক্ষতস্থান থেকে নির্গত রক্ত একটা সাডেন টাইমের পর কি হয় না, জমাট বেঁধে একটা অর্ধকঠিন তোমার জেলির মতো পদার্থে পরিণত হয়ে যায়, সেই প্রসেসটাকে বলা হয় রক্ততঞ্চন বা ব্লাড কোয়াগুলেশন। ওই যে আমি মেনশন করলাম না একটা সাডেন টাইম, ওই সাডেন টাইমটা হচ্ছে তোমার 3 থেকে 7 মিনিট। এই টাইমটাকে বলা হয় হচ্ছে, মানে এই টাইমের মধ্যে রক্তটা জমাট বেঁধে যায়, এটা হচ্ছে রক্ততঞ্চনের সময়টা। ঠিক আছে, তো এবার যে রক্তটা তঞ্চন হচ্ছে, মানে রক্ত পড়াটা যে বন্ধ হয়ে যাচ্ছে, তো এখানে কিছু ফ্যাক্টর কাজ করে। কি সেই ফ্যাক্টরগুলো? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, তোমার হচ্ছে কলা থ্রম্বোপ্লাস্টিন, আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তাহলে কি বললাম নামগুলো? ফাইব্রিনোজেন, প্রোথ্রম্বিন, কলা থ্রম্বোপ্লাস্টিন, আর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তো এই 4টে ফ্যাক্টর কিন্তু একটা বড়সড় একটা রোল প্লে করে এই রক্তকে তঞ্চন করার জন্য। ঠিক আছে, তাহলে আশা করি এইটুকু তোমরা বুঝতে পারলে। তো সবার প্রথমে আছে ফাইব্রিনোজেন। ফাইব্রিনোজেন কোথায় তৈরি হয় না, যকৃতে। এর কাজটা কি? আমরা জানি ফাইব্রিনোজেন কি। এই ফাইব্রিনোজেন বলো বা এই প্রোথ্রম্বিন বলো, এরা হচ্ছে প্রোটিন। ঠিক আছে, মানে একটা জৈব পদার্থ। তো এটা কি হয় না, এই ফাইব্রিন পলিমারগুলো পরস্পর যুক্ত হয়ে একটা তোমার জালক তৈরি করে, জালক গঠন করে, যেখানে কি হয় না, এই রক্তকণিকা বলো বা ডাব্লিউবিসিগুলো বলো, এরা কি হয় না, জমাট বাঁধে সেই জালের মধ্যে। এবার জমাট বেঁধে কি হয় না, জমাট বেঁধে একটা তোমার ক্লট সৃষ্টি করে, যেটার মাধ্যমে কি হয় না, আমাদের যেই জায়গাটা আর কি আঘাতপ্রাপ্ত জায়গা, সেই জায়গাটা মেরামত হয়। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার মানে একদম লাস্ট স্টেজ, ব্লাড কোয়াগুলেশনে একদম লাস্ট স্টেজে এ কাজ করে, ফাইব্রিনোজেন কাজ করে। আমি এক্ষুনি আসবো স্টেপগুলোতে, আমি জাস্ট বলছি। তাহলে ফাইব্রিনোজেন হচ্ছে যকৃতে তৈরি হয়। এর কাজ হচ্ছে এই ফাইব্রিন পলিমারগুলো পরস্পর যুক্ত হয়ে একটা জাল তৈরি করে। সেই জালে কি হয় না, তোমার রক্তকণিকা ডাব্লিউবিসিগুলো জমাট বেঁধে একটা ক্লট সৃষ্টি করে, এবং এর মাধ্যমে কি হয় না, ওই ক্ষতস্থানটা মেরামত হয়। ঠিক আছে, এই গেল ফাইব্রিনোজেন। আশা করি এইটুকু তোমরা বুঝতে পারলে। এবার আসি প্রোথ্রম্বিন। প্রোথ্রম্বিন কি? প্রোথ্রম্বিনও হচ্ছে একটা তোমার প্রোটিন, জৈব প্রোটিন ব্লাডের। এটাও সেম তোমার যকৃতে উৎপাদিত হয়, বাট এটা তৈরি করার জন্য একটা ভিটামিনের ভীষণ দরকার হয়, যেই ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন কে। ঠিক আছে, আমি একটু পরেই সব লিখে দিচ্ছি, তোমাদের অসুবিধা হবে না। তো এই ভিটামিনটার নাম হচ্ছে ভিটামিন কে। ভিটামিন কে কিন্তু ভীষণ দরকার হয়, ঠিক আছে, প্রোথ্রম্বিনটা তৈরি করার জন্য। তো এর কাজ কি? এটা হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। এটা কি হয় না, নিষ্ক্রিয় প্রোথ্রম্বিন কয়েকটা ধাপের মাধ্যমে, মানে এই প্রোথ্রম্বিনগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তারপর এরা কি হয় না, একটা ধাপের বা একটা স্টেপের মাধ্যমে অ্যাক্টিভ হয়, এবং অ্যাক্টিভ হয়ে যাওয়ার পর কি হয় না, যেই থ্রম্বিন আছে, প্রোথ্রম্বিন থেকে তো থ্রম্বিন তৈরি হয়, তখন সে কি হয় না, ওই থ্রম্বিনগুলো নিষ্ক্রিয় ফাইব্রিনোজেনকে
সক্রিয় ফাইব্রিনে রূপান্তরিত করে। রূপান্তরিত করে কি করে না, এই রক্ততঞ্চন প্রক্রিয়াটাকে আর কি কন্টিনিউ করে। তাহলে প্রথ্রম্বিন হচ্ছে একটা গ্লাইকোপ্রোটিন। এগুলো প্রথমে তোমার ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে, তারপর কয়েকটা স্টেপের মাধ্যমে এরা অ্যাক্টিভ হয়। অ্যাক্টিভ হয়ে এরা কী করে না, প্রথ্রম্বিন থেকে যেহেতু থ্রম্বিন তৈরি হয়, এরা তখন কি হয় না, অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, মানে এরা থ্রম্বিনে পরিণত হয়ে যাচ্ছে। তারপর সেই থ্রম্বিনটা কি হয় না, তোমার ফাইব্রিনোজেনকে সক্রিয় ফাইব্রিনে রূপান্তরিত করে এই প্রসেসটাকে কন্টিনিউ করে। তাহলে এই গেল প্রথ্রম্বিন। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আসছে থ্রম্বোপ্লাস্টিন। থ্রম্বোপ্লাস্টিন কি? থ্রম্বোপ্লাস্টিন হচ্ছে এটা রক্তজালকের যে কোষ আছে সেই কোষে এবং আঘাত যেই জায়গাটার কি কেটে যায়, তো সেখানকার যে কলা কোষ সেখান থেকে তৈরি হয়। যেহেতু কলা কোষ থেকে তৈরি হচ্ছে, সেই জন্য এটাকে বলা হয় কলা থ্রম্বোপ্লাস্টিন। ঠিক আছে? তাহলে এর কাজ হচ্ছে এই ক্যালসিয়াম আয়নের সাহায্যে প্রথ্রম্বিনেজ উৎসেচক তৈরি করা। কারণ পরের প্রসেসই হচ্ছে প্রথ্রম্বিনেজ কি করে না, প্রথ্রম্বিন তৈরি করে। ঠিক আছে? তো এই প্রথ্রম্বিনেজ উৎসেচকটা তৈরি করে হচ্ছে থ্রম্বোপ্লাস্টিন। কার হেল্প নিয়ে? ক্যালসিয়াম আয়নের হেল্প নিয়ে। ঠিক আছে? তাহলে আশা করি এটা বোঝাতে পারলাম। তাহলে এবার আসছে ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়াম কি? ক্যালসিয়াম তো আমাদের খাদ্যের মাধ্যমে আমাদের দেহেই তৈরি হয়। তো এটা হচ্ছে তোমার, এখানে ক্যালসিয়াম কিন্তু কোফ্যাক্টর রূপে কাজ করে। অ্যাজ কোফ্যাক্টর কাজ করে। এরা কি করে না, তোমার নিষ্ক্রিয় প্রথ্রম্বিনকে সক্রিয় থ্রম্বিনে আর কি কনভার্ট করে। আর হচ্ছে এটা তোমার প্লেটলেট প্লাগ গঠন করতে সাহায্য করে, যার সাহায্যে রক্ততঞ্চন প্রক্রিয়াটা ঘটে। তাহলে এই গেল হচ্ছে ব্লাড কোয়াগুলেশনের ফ্যাক্টর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবার আমি যা যা বললাম সেগুলো একটুখানি লিখে দিই, তাহলে তোমাদের মানে পড়তে সুবিধা হবে। তো দেখো এখানে আমি সব লিখে দিয়েছি, তোমরা এটা স্ক্রিনশট তুলে নিতে পারো বা খাতায় নোট করে নিতে পারো। এবার আসছি প্রসেসে। ঠিক আছে? তো ফার্স্ট স্টেপ, প্রথম ধাপে কি হয়, যখন কোথাও কেটে যায় তাহলে সেই জায়গাটা একটা আঘাতপ্রাপ্ত স্থানে পরিণত হয়ে যায়। তখন সেই আঘাতপ্রাপ্ত স্থান থেকে মানে সেখানে যে অণুচক্রিকাগুলো থাকে, তো সেই অণুচক্রিকাগুলো ভেঙে যায়। তখন সেই ভাঙা অণুচক্রিকা থেকে তোমার থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হয়। ঠিক আছে? অ্যাজ ইট ইজ তোমার ওখানে যে টিস্যুগুলো থাকে, তো সেই টিস্যুগুলো তো ক্ষতিগ্রস্ত, তো সেই টিস্যুগুলো থেকেও তখন কলা থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়। ঠিক আছে? এই যে কলা থ্রম্বোপ্লাস্টিন রিলিজ হয়। এবার এই থ্রম্বোপ্লাস্টিন কি করে না, ক্যালসিয়াম আয়নের সাথে মিলিত হয়। ক্যালসিয়াম আয়নের সাথে মিলিত হয়ে তোমার প্রথ্রম্বিনেজ এনজাইম তৈরি করে। এই যে আমি লিখেছি, ক্যালসিয়াম কি করে, কোফ্যাক্টর রূপে কাজ করে। এখানেই ওর কাজটা। যখনই তোমার কেটে যাওয়া জায়গা থেকে থ্রম্বোপ্লাস্টিন নিঃসৃত হলো, তখন সেই থ্রম্বোপ্লাস্টিনটা কি সবার প্রথমে এই ক্যালসিয়ামের সাথে বন্ধুত্ব করবে। তারপর দুজনে মিলে কি তৈরি করবে না, প্রথ্রম্বিনেজ এনজাইমটা তৈরি করবে। এই হলো ফার্স্ট স্টেপ। ঠিক আছে? দেখো আমি লিখে দিলাম, থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সাথে মিলিত হয়ে প্রথ্রম্বিনেজ এনজাইম তৈরি করছে। ঠিক আছে? এবার এই যে প্রথ্রম্বিনেজ এনজাইমটা তৈরি হয়ে গেল, এ কি করবে, এ সবার প্রথমে বেসোফিলের কাজটাকে ব্যাঘাত ঘটাবে। মানে বেসোফিলের কাজ কি, হেপারিন নিঃসরণ করা। হেপারিন নিঃসরণ করা মানে রক্ত তঞ্চনে রোধ করা। বাট এখানে তো রক্তটাকে তো তঞ্চন করতেই তো হবে। যদিও রক্তকে তঞ্চন না করতে পারে, সে তো মানে ব্লাড বেরোতেই থাকবে। তো এর সবার প্রথমে কাজটা হচ্ছে হেপারিনের কাজ, মানে হেপারিনের ক্রিয়াটাকে নষ্ট করা। ঠিক আছে? তো যেই হেপারিনের কাজ মানে ক্রিয়াটাকেও নষ্ট করে দেয়, তারপরও কি করে না, প্রথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। এই যে আমি লিখেছি প্রথ্রম্বিন, এই প্রথ্রম্বিনকে ও তখন কি করবে না, সক্রিয় থ্রম্বিনে পরিণত করবে। ঠিক আছে? এটা হলো সেকেন্ড স্টেপ। সেকেন্ড স্টেজে কি হচ্ছে না, প্রথ্রম্বিনেজ কি করবে, প্রথ্রম্বিনেজ হেপারিনের কাজটাকে নষ্ট করে প্রথ্রম্বিনকে
প্রথ্রম্বিন কি ইনঅ্যাক্টিভ অবস্থায় ছিল, একে তখন অ্যাক্টিভ করবে, মানে থ্রম্বিনে পরিণত করবে। ঠিক আছে, এবার আসছে ফাইনাল স্টেপ। ফাইনাল স্টেপে কি হয়, এই ফাইনাল স্টেপে কি হবে না, এই থ্রম্বিনটা তোমার ফাইব্রিনোজেনের সাথে মিলিত হবে। এই যে আমি লিখেছি না ফাইব্রিনোজেন যকৃতে তৈরি হয়, এই ফাইব্রিনোজেনের সাথে মিলিত হবে। মিলিত হয়ে কি তৈরি করবে বলো তো, এই ফাইব্রিন তৈরি করবে। তার মানে এই যে থ্রম্বিন তৈরি হলো, তারপর ফাইব্রিনোজেনের সাথে মিলিত হবে, মিলিত হয়ে ও কি তৈরি করবে না, ফাইব্রিন তৈরি করবে। তারপর সেই ফাইব্রিনগুলো কি করবে না, পরপর যুক্ত হয়ে জালক তৈরি করবে। সেই জালকে তারপর কি হবে না, রক্তকণিকা বলো, ডাব্লিউবিসি বলো, এইগুলো আটকে গিয়ে ক্লট তৈরি করবে। এই ক্লট তৈরি হয়ে যাওয়ার পরে কি হয় না, রক্ত পড়াটা বন্ধ হয়ে যাবে। এটাই হলো ফাইনাল স্টেপ। তা ফাইনাল স্টেপে কি হচ্ছে, তোমার থ্রম্বিন কি করছে না, ফাইব্রিনের সাথে মিলিত হয়ে ফাইব্রিন গঠন করছে। তারপর সেই ফাইব্রিনগুলো পরস্পর যুক্ত হয়ে জাল তৈরি করছে এবং সেই জালে তোমার রক্তকণিকা ডাব্লিউবিসি জমাট বেঁধে ক্লট তৈরি করে রক্ত তঞ্চনটা কমপ্লিট করছে। ঠিক আছে, তাহলে এই হলো তোমার 3টে স্টেপ। বোঝা গেল?